নারীর টানে বাড়ি ফেরার ব্যাকুলতা শুরু হয়েছে। ঈদযাত্রার তৃতীয় দিনে রাজধানীর কমলাপুর স্টেশনে ছিল ঘরমুখো মানুষের চাপ। প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। এই যে মজা করব, সবার সাথে খেলাধুলা করব, মজা লাগতেছে। এখন পর্যন্ত শিডিউল বিপর্যয় না থাকায় অনেকেই স্বস্তির কথা জানান। গতবারের থেকে এবার একটা ভিন্ন, সবাই উৎসবমুখর পরিবেশে বাসায় যাচ্ছে। অনেক একটু আর কি ভালো আছে, কোনো যানজট নাই আগের মতো। এবার যাত্রাপথ অনেক সুন্দর হতে পারে মানুষের। এদিকে স্বস্তির যাত্রায় কিছুটা ভোগান্তির কথা জানালেন ট্রেন যাত্রীরা। ট্রেনের বগিতে কক্ষ নম্বর না থাকায় আসন নিয়ে পড়তে হয় বিপত্তিতে। আমরা ট্রেনের আর 8 মিনিট সময়, কিন্তু একটা বগি নাম্বার দেওয়া হয় নাই। এখান থেকে 3 থেকে 4 হাজার মতো যাত্রী আছে, তো তারা এখন পর্যন্ত কেউ জানে না তার বগি নাম্বারটা কত। কোনো একটা বগিতে বগি নাম্বার দেওয়া নাই, সবাই বিভ্রান্ত হচ্ছে আমরা যে বগি নাম্বার নাই কেন। ট্রেন যাত্রার পাশাপাশি এখন পর্যন্ত বাস যাত্রায়ও কোনো সমস্যা দেখা যায়নি। নির্দিষ্ট সময়ে বাসগুলো ছেড়ে যাচ্ছে গন্তব্যে। ভোগান্তি এড়াতে অনেকেই সন্তানদের আগেই পাঠিয়ে দিচ্ছেন। আমি আর আমার আপু হচ্ছে আজকে যাচ্ছি, আম্মু আর বাবা হচ্ছে পরে যাবে। সামনে তো যানজট হতে পারে, সেজন্য ওরা আগে চলে যাচ্ছে দাদুর বাড়ি নানুর বাড়িতে, তারপর আমরা যাব। স্বস্তিদায়ক যাত্রা শুরু হলেও চাহিদা মতো তেল না পাওয়া গেলে গাড়ির সংকট হতে পারে বলে জানিয়েছেন বাস মালিকরা। আমার গাড়িটা প্রতিদিন ঢাকা ময়মনসিংহ 4 ট্রিপ দেই। এখন আমরা আমাদের পাম্প যে পরিমাণ তেল দিচ্ছে, আমরা তাতে 2টা টিপ দিতে পারি। আমরা গাড়ি তেল না পাইলে আমরা গাড়ি কিভাবে দেবো, কিভাবে চালাবো? আর উপর থেকে বলতেছে যে তেলের কোনো সংকট নাই, কিন্তু আমরা তেল পাচ্ছি না। ঈদের বাকি আরো কয়েকদিন, তবে নারীর টানে বাড়ি ফেরার ধুম পড়েছে সড়ক, রেল ও লঞ্চ টার্মিনালগুলোতে। আরিফিন ইশা, দেশ টিভি, ঢাকা।